আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর চুলের দিকে যেও না, কারণ এই সবে স্নান করে এসে রান্নাঘরে ঢুকেছি, দেরি হয়ে যাচ্ছে। ভাবলাম একটু চা খেতে হবে, শরীরটা বড্ড খারাপ, কিন্তু কিছু করার নেই। চাও খেতে হবে, সংসারের তালে তালে চলতেও হবে। আর চুল টুল কিছু আঁচড়ানোর সময় পাইনি, সকালবেলা আঁচড়ে ওই মেয়েদেরকে স্কুলে দিতে গেছিলাম। চুলে দেখো ভেজা, পুরো এই জায়গাটা পুরো ভিজিয়েছি, ভালো মতো ভিজিয়েছি। তো এখন খাবো একটু চা। বাসন টাসন কিছু গোছাতে পারিনি, এখানে সব বাসন রয়েছে। এখানে মেয়েকে ভাত দিলাম মাত্র, স্কুল থেকে এসেছে, প্রেশার কুকার রয়েছে। হয়ে গেছে? ওই ওখানে 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 আচ্ছা রাখো। হ্যাঁ, রান্নাঘরে ঢুকতে ভয় পায়, গ্যাসটা দেখলেই ভয় পায়। যদি সিটি মানে ভাত বসানো থাকে, গ্যাস জ্বালানো থাকে, রান্নাঘরের মধ্যে আমার মেয়ে ঢুকবে না। প্রেশার কুকারে যদি কিছু বসানো থাকে, শো শো করে আওয়াজ হয়, রান্নাঘরে ঢুকবে না। যদি সিটি দিয়ে দেয়, যদি ওর গায়ের মধ্যে উঠে আসে, এত ভয়, মানে বিভৎস ভয়। ভাত খেয়ে থালা রাখবে একদম পুরো কর্নারে রেখে তারপরে যাবে কাউন্টারের। বেসিনের মধ্যে রাখতে বললে সেই অবধি আর আসার সাহস করতে পারে না। মানে এটা নয় যে ইচ্ছাকৃত করে, হয় এটা অনেকের থাকে, ভয়টা একটু বেশি থাকে। আমারও ভয় ছিল, এখনও আছে, তবে এখন ওই আগের মতো নেই, কমেছে অনেকটা এসব জিনিসে। তো মানে ওই রকম মারাত্মক পরিমাণে ভয়। চলো চা বসে চাটা করি, চা খেয়ে নিই। আমি কি তোমার জামা কেন? আমার নতুন জামা ধরবি না? এগুলো কি উচিত না? তাহলে বলো কেন? চা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু সুন্দর করে বলো। হ্যাঁ ঠিক আছে, আমি ভিজিয়ে দিই। বিস্কুটটা দাও। চাইজন এসছে চা খাবে বলে এসছে, তার সাথে একটু স্পেশাল ট্রিট চলছে চায়ের সাথে। ওই যে ওইটা, ওই চারকোনা ওইটা। চা ভিজিয়ে দি, চা ভিজিয়ে দি, খাবা তো? তোমার স্নান হয়ে গেছে? তোমার স্নান হয়ে গেছে? আচ্ছা, নাকে হাত দেয় না বাবা, ওষুধ খেয়ে নাও। শোনো, ওষুধ খেয়েছো? এ নাও। ধরো, ভালো টেস্টি, খাও। পার্সেল সকাল থেকে আমার সবে শুরু হয়েছে। আমার নিচে যাওয়া, নিচে যেতে যেতে ক্লান্ত হয়ে যাই। বাপরে, এত আমার ভালো লাগে না। এমনিতে শরীরটা ভালো না, হাঁপাচ্ছি, মনে যেন দম, মানে মুখ দিয়ে নিঃশ্বাসটা বেরিয়ে যাওয়ার অপেক্ষা। হ্যাঁ, কী সব ফালতু কথা বলি আমি। আমাদের ছোট মিনিটাকে আমি জানি না তোমাদের বলেছিলাম কি না, ওই কোলে করে এনেছিলাম আমি। পেস্তার সাথে সাক্ষাৎ করাবো বলে ভাবলাম, পেস্তার সাথে একটু বন্ধুত্ব করাই, যদি একজনকে ঘরে রাখা যায়, পেস্তার একটা সঙ্গী হবে। ওরে সর্বনাশ, ও না এত হিংসুটে, ও কাউকে সহ্য করতে পারে না। কোলে করে একটা মিনিকে আমি এনে সিঁড়ির ওপর দিয়ে সবাই উঠছি, ও সিঁড়ির মধ্যে দিয়ে পারলে ওখান থেকে গেট খুলে ঢুকে চলে আসে, আর ওই ঘেউ ঘেউ করছে, ফুসফাস করছে। ওই দেখে ওই ছোট মিনিটা পারলে, ওটাও আর একজন, ও তো মানে হচ্ছে ওর বয়স অনুযায়ী ওর তেজ বেশি, ও বড় হয়ে গেছে বেশি। ও এমন ভাবে ও ফুসফাস করছে, দাঁত ফাত খিচিয়ে দিচ্ছে, আমি ভয় পেয়ে যাচ্ছি যে আমাকে না কামড়ে দেয়। আমাকে কিছু বলেনি, পারলে আমার কোল দিয়ে সিঁড়ি দিয়ে লাফ দেয়। তারপরে আমি আবার তাড়াতাড়ি করে গিয়ে নিচে নামিয়ে দিয়ে চলেছে, ও তুই একতলায় থাক, তুই তোর জায়গায় থাক দোতলায়। ওর মাটা বললাম না কোথায় চলে গেছে, আজকে আবার দেখলাম এসেছে। ওর মাটা কোথাও যায়নি না, সকালবেলা দরজা খুলে দেখছি আমাদের দোতলা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পেস্তার জন্য আসতে পারে না, আসতে চায়, আসতে পারে না। ওই জন্য যখন পেস্তা ঘরে থাকে বা রাত্রেবেলা তখন আসে, তখন এসে ঘুরপাক করে করে আবার চলে যায়। সকালবেলা হয়তো থাকে বা ঘুমায়, কি করে জানি না। তো আর একটা মানে বাজে যেটা নিউজ, সেটা হচ্ছে একটা মানে 3টে মিনিকেই তো খেতে দিচ্ছিলাম, ওর মা দু 4 দিন আসেনি, মানে 4-5 দিন আসেনি। তো একটা মিনি আমাদের ঘরের মধ্যেই মারা গেছে আজকে সকালে। মানে কালকেই বুঝতে পারছিলাম 2 দিন ধরে যে ওর একটু কিছু প্রবলেম হচ্ছে, চোখ ফোক ঠান্ডা লেগেছে, চোখ খুলতে পারছে না। তো তারপরে না সব কটা বিড়ালকে ওই যে বাইরে ঘর করে দিয়েছিলাম, ওখানে জল আসে না, কিন্তু ওদের জন্য গেট খুলে রাখা হয়েছিল। ওরা ওই যে কোয়েল যে টেবিলটা পড়তো, ওই টেবিলের নিচে যে থাকগুলো আছে, ওই থাকের একটা থাক ওরা দখল করেছিল। ওখানে বেশ গদি টদি পেতে দেওয়া হয়েছে, ওই ব্যাগপত্র বই টই রয়েছে, ওর উপরে গিয়ে ওরা 3জনই ঘুমাচ্ছিল। ঠিক আছে, বের করা হয়নি। আবার দুপুরবেলা ওরা মাছ টাছ খেয়েছে, মা আবার মাছ দিয়ে ভাত টাত মেখে দিয়েছে, আমি তো দুধ ভাত মেখে দিয়ে আসি।
কিন্তু সকালবেলা মা উঠে বলছে একটা মিনি মারা গেছে, কিছু একটু প্রবলেম হচ্ছিল হয়তো, ওই জন্য খারাপ লাগে যখন ছোট ছোট বাচ্চা। এবার আমি না সত্যি কথা বলতে ওই পশু পাখি ওদের প্রতি ভালোবাসা একটু বেশি, তো যখনই মানে ওদের একটু ভালোবাসি বা কিছু হয়ে যায় তখন ভীষণ মন খারাপ হয়ে যায়। সকালবেলা শুনে এত খারাপ লাগছিল, কি করা যাবে, কিছু করার নেই। বিয়ে লেগেছে খুব, কি জোরে বাজনা বাজছে, কি করে আমার কথা শুনবে বলো তো। প্রত্যেকদিন এই টাইমটা বৃষ্টি হয়, মেঘ করে এসেছে, জলকে বললাম একটু ছাদের থেকে ঘুরে আসি। সিদ্ধ ভাত বসিয়ে এসেছি, আজকে আর রান্না করার মতো আমার মধ্যে এনার্জি নেই। আমি বলেছি যেদিন রান্না করতে পারবো না সিদ্ধ খেতে হবে, যেদিন রান্না করতে পারবো সেদিন স্পেশালও খাওয়াবো পারলে, কিন্তু যেদিন পারবো না সেদিন আমাকে দিয়ে করাতে পারবে না। কারণ আমার সত্যি কথা বলতে এত কাজের চাপে না আমার মানে মাথা দিয়ে ভূত চলে যাচ্ছে। কাজের চাপে বলতে আমার এই ভিডিও টিডিওর জন্য বলছি, রাতে ঠিক করে ঘুমই হচ্ছে না, ওই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। এখন ভাবছি খেয়ে দিয়ে ঘুমাবো, কিন্তু এখন আমার একটা ভিডিও শ্যুট আছে যেটা আমাকে আজকেই শ্যুট করে আজকেই দিতে হবে, কিছু করার নেই। আর এই দেখো আমাদের গাছে বেগুন হয়েছে, একটাই বেগুন গাছ হয়েছে, ওই যে ছোট্ট একটা বেগুন এসেছে। আর সব ফুলগুলো না পচে যাচ্ছে। এই যে এটা যেমন একটা হয়েছে, এটা থাকবে যদিও, এই যে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, কিন্তু পচে যাচ্ছে জানো তো। বেগুনগুলো হচ্ছে ঠিকই, এই যে বর্ষার ওয়েদার। আর এখানে দেখো পুরো সেই অ্যামাজন ফরেস্ট হয়ে গেছে, সব বেশিরভাগই এখানে সব চন্দ্রমল্লিকা। আর এখানে দেখো পুঁইশাক হয়ে এখান থেকে ওখান থেকে লুটোপুটি খাচ্ছে। আরো হয়েছে পুঁইশাক, দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো বুঝেছো কি সুন্দর হয়েছে। আর এই যে আগ গাছ হয়েছে এখানটায়। আর লেবুগুলো তো এখনো অতটা বড় হয়নি, কিন্তু হলুদ হলুদ হয়ে এসেছে, কদিনের মধ্যে পেকে যাবে যদিও। খা না খা খা, দেখো কিভাবে লাফ দিয়ে জবা ফুলগুলো খাচ্ছে। ও পুজোর জন্য ফুল ডাকবে, কেনে কেনে কি পায় এই ফুলের মধ্যে আমি সত্যিই জানি না, ফুলগুলোকে এমন বাজে বিভৎস ভাবে খায়। চলো একটু ছাদে মানে তিনতলায় যাই, ওটাই তো ছাদ, আবার কোথায় ছাদে যাবো। মেঘ করেছে আকাশে, দেখেছো কি পরিমাণে। আগের দিন না গাছে দুটো উচ্ছে পেয়েছিলাম, জানি না আজকে আছে কিনা। আর অনেক ড্রাগন হয়েছে, ওই ড্রাগন ফ্রিজের মধ্যে ভর্তি, ড্রাগন খেতে আর ভালো লাগে না, মানে আমার তো এমনিতে প্রথম থেকে অত ভালো লাগতো না, এখন আরো ভালো লাগে না। আর এই যে সেই আঙুরগুলো দেখি আর এসছে কিনা, আমি তো এমনিতে খালি চোখে সেভাবে দেখতে পাই না, না ওই জন্যই সমস্যা, মানে খালি চোখে আমি কিছু খুঁজে পাই না। আর ওভাবে এসেও তো দেখি না যে কোথায় কি হয়েছে কি না হয়েছে, ওই আসি কোনো রকমে ঘুরি আবার চলে যাই। দেখো আঙুরগুলো অনেকটা বড় হয়েছে গো, টুকি এই দেখো, আর কদিন পর পেকে যাবে। অনেকটাই বড় হয়েছে, তবে অল্প হয়েছে, আরো হয়েছিল সেগুলো কোথায় গেল। ওই যে শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, থাকবে না যদিও, প্রথম বছরের ফল তো, পরের বছর যদি গাছটা ঠিকঠাক থাকে আশা করছি পরের বছর ভালো হবে। কারণ এই গাছটা এবছর সুন্দর হয়েছে, সব ডালপালা ঝুলে ঝুলে পড়েছে, এখান থেকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে এইখানে উঠছে। ওদিকে জানি না আর আঙুর টাঙুর হয়েছে কিনা বলতে পারবো না, তবে হতেও পারে হয়তো কোথাও, হ্যাঁ হয়েছে। ওই দেখো যে এখানে হয়েছে। আচ্ছা তার মানে একটা দুটো করে সব জায়গায় হয়েছে, ওই দেখো বুঝেছো, মানে একটা দুটো করে পুরো বাগান মোটামুটি ভর্তি হয়ে গেছে, মানে গাছ এদিকগুলো এখনো আসেনি, আবার হতেও পারে। আর আমাদের গাছে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে, আগের দিন তো গাছ থেকে পেরে নিয়ে রান্না করলাম। এই দেখো লঙ্কা, এই দেখো পুরো একদম এই যে গাছে পুরো ভর্তি হয়ে গেছে এসব কালো কালো লঙ্কা। এখানে যে সাদা সাদা লঙ্কাও রয়েছে, মানে প্রথমে কালো হচ্ছে তারপরে যখন একটু বড় হচ্ছে তখন সাদা হয়ে যাচ্ছে। আর এখানেও তো অজস্র পুঁই শাক, এখানেও লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছে। এই দেখো অনেকদিন পর তোমাদের কাছ থেকে ছাদ বাগানটা দেখাচ্ছি, এই যে এখানেও লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, ফুলও এসেছে ছোট বড় অনেক। আর অনেক আবার লেবু পেরে তো খাওয়া হয়েছেই, যেগুলো এসেছিল বড় হয়ে গেছিল। আর এখানে যে আবার লেবু হয়েছে, অনেক আসেনি, দুটো বড় বড় উচ্ছে হয়েছিল, ওই একটা হয়েছে। এই দেখো এইটা ওই 2-4 দিনের মধ্যে বড় হয়ে যাবে, ছিঁড়ে নিয়ে যাব।
আর নিচে হয়েছিল মানে 4-5টা মতো হয়েছিল। আর এই একটা হয়েছে, এই একটা হয়েছে, ও আর একটা আছে তো। এইগুলো, এইটা বড় হয়েছে একটু, এই যে এই একটা এসেছে। তার মানে উচ্ছে হচ্ছে, মানে অনেকটা বড় হয়েছে, বুঝেছো? এই দেখো, ছাদটা তোমাদের আজকে দেখিয়ে দিলাম অনেক দিন পর। আর এইখান থেকে আমার সবচেয়ে ভিউটা ভালো লাগে, এই ভিউটা সবচেয়ে মানে সেরা, এই ভিউটা ভীষণ ভালো লাগে। আরে বাবা, মরে যাবো। দেখছো কি করে, কি করে দেখছো তোমরা? তুই এখন ছোট আছিস নাকি? তুই আমার পিঠের উপর শুয়ে পড়েছিস? আরে বাবা, ছোট আছিস? আর আমি বড় হয়ে গেছি? হ্যাঁ, আমি তো বড়ই ছিলাম, কি সব ভুলভাল বলি। আমার পেট ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে। পুরো রাত 10টা বাজে, 10টাই বাজে তো গো, 10টার মধ্যে বেশি বাজে, তারা দেখিনি। 10টা 10, হ্যাঁ 10টা 10 হয়ে গেছে বাবা। বিকেলবেলা থেকে কত কাজ ছিল, যাই হোক সন্ধ্যার পর থেকে মেয়ের সেই স্কুলের প্রজেক্টে জিনিস আনতে গেছিলাম। তারপরে আসার সময় আরও সংসারের 2টো বালতি নিয়ে এসেছি কিনে, প্লাস্টিকের কত কাজ করেছি। আর এখন এই প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে ভিডিও করছি। তো এখন অর্ধেক হয়েছে আমার, এখনও আরও অর্ধেক বাকি, মানে আজকে রাত 12টা বেজে যাবে ভিডিও শ্যুট করতে করতে। অনেক শ্যুট রয়েছে, আমি কদিন ধরেই শরীর খারাপ এই সেই করে করে না করছিলাম না। আজকেও শরীরটা ভালো নেই একদম, তাও জোর করে বসেছি যে না আজকে না করলে আর হবে না। তো এখন ব্রেক নিয়েছি, ব্রেক বলতে এখন বরকে শোয়াবো। দরজা খুলে দাও, দরজা খোলাই। এখন উজ্জ্বলকে শুইয়ে দেবো ওষুধ দিয়ে, খাওয়া হয়ে গেছে ওদের, আমি এখনো কিছু খাইনি, আমি পরে খাবো। মেয়েরও খাওয়া হয়ে গেছে, ওকে শুইয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করব। ঘড়িতে এখন বাজে 12টা 5। একজন নাক ডাকছে, তোমাদের একটু শোনাই, নাক ডাকার জ্বালায় অস্থির। নাক ডাকো, শুনতে পেয়েছে আমার কথা। এই যে আমি এখানে বিছানা করে নিয়েছি, আমার কন্যাশ্রী ঘুমিয়ে পড়েছে, আমার বড় নাক ডাকছে। আর বাইরে আমি এইমাত্র মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম। চারিদিকে অন্ধকার, সুনসান এরিয়া, রাস্তাঘাট, বাড়ি, লোকজন কেউ নাই। এক প্যাকেট মুড়ি ভাঙলাম, কি খাবো, কারণ ভাত অল্প ছিল, ওদের দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, ওরা জানেও না ভাত নেই। যাই হোক, মায়েরা এরকমই হয়, তাই না? বলা যায় ওদের, তাহলে তো ওরাও খাবে না। আর আমি ভেবেছিলাম মুড়ি বা কিছু একটা খেয়ে নেবো। তো এই 12টার সময় এখন কাজ সেরে এখন এই মুড়ি আর কটা বাদাম, কালকে মোচা করবো বলে বাদাম এনে রেখেছি, কটা বাদাম নিলাম, একটু আম তেল দিয়ে মাখলাম, এটা এখন খাবো বসে। আর এই যে চা বসিয়েছি, একটু চা খাবো, দুধ চা খাওয়া হয়নি সন্ধ্যাবেলা। লাইট অফ করতে গেছিলাম, কি বোকা আমি। চলো, চা হয়ে গেছে। বাসন টাসন মাজতে পারবো না এখন 12টার সময়, আমার পক্ষে আর সম্ভব না। এরকম যখন মানে ভাবি, মানে সবারই তো একই, মানে কি বলবো, বড় হলে একই ব্যাপার, একা হয়ে যায় সবাই। মানে এইসব সময় না মায়ের কথা মনে পড়ে। মা থাকলে এখন না খেয়ে ঘুমাতে দিত না, খাবার করে দিত, মুখের সামনে দিত। দাদার মধ্যে একটু লেবু দিলে ভালো হতো, না লেবু দিলে আবার গ্যাস হবে, অ্যাসিডিটি। এমনিতেই রাত্রেবেলা চা খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু কী খাবো বলো, খালি মুড়ি খেতে ইচ্ছা করছে না, দুধ মুড়ি খেতে ইচ্ছা করছে না, একটুখানি ঝাল টাল কিছু খেতে ইচ্ছা করছে। আর এই কাজ করার পর একটুখানি রিফ্রেশ হওয়ার জন্য চাটা আমার এখন দরকার। চায়ের সাথে এখানে একটু ঝাল মুড়ি মেখে নিয়েছি, ব্যাস, আর কিছু এই মুহূর্তে দরকার নেই। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে নতুন ব্লগে আবার পরের দিন।